إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون الحمد لله যাবতীয় প্রশংসা কোন কীর্তন সেই মহান রব্বুল আলামিনের জন্য যার বিশেষ কৃপায় আমরা প্রতি সপ্তাহের ন্যায় আজকেও জুমার খুতবা শোনার এবং সালাত আদায়ের জন্য যে সুযোগ মহান রব্বুল আলামিন আমাদের করে দিলেন এজন্য তার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পড়ছি আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে জুমার দিন, মুসলমানদের সাপ্তাহিক ঈদের দিন। এদিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলো সাহাবীদেরকে অবহিত করতেন, ঈমানের বিষয়গুলো স্মরণ করিয়ে দিতেন। তারই ধারাবাহিকতায় আজকের জুমার সালাতে আমরা একটি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করার এবং শোনার এবং পরবর্তীতে তা মানার সর্বাত্মক চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন, আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আজকে খুতবার বিষয়বস্তু হলো আহাম্মিয়াতু সালামাতিল কলব, অন্তরের বিশুদ্ধতার গুরুত্ব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কিয়ামতের দিন ধন সম্পদ, সন্তান সন্ততি কোনো উপকারে আসবে না, তবে যে ব্যক্তি বিশুদ্ধ অন্তর নিয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে সেই কেবলমাত্র নাজাত পাবে, সেই কেবলমাত্র উপকৃত হতে পারবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, কলব, অন্তর, যেটি সকল এবাদত কবুলের যে শর্ত, সেই শর্তের যে স্থান ইখলাসুন নিয়া, তার স্থান হলো এই কলব। এই অন্তর যদি বিশুদ্ধ না হয় তাহলে অন্তর থেকে যে ইখলাসুন নিয়া সেটাও বিশুদ্ধ সম্ভব নয়। কারণ অন্তরটা হলো পুরো বডির মধ্যে রাজার মতো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আল কলবু মালিকুন, কলবটা হচ্ছে মালিক, রাজা বাদশাহ। ওয়াল আ'দাউ জুনুদুহু, আর শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গগুলো হচ্ছে বাদশার যেমন সৈন্যবাহিনী থাকে সেই সৈন্যবাহিনীর মতো। ফাইদা তাবাল মালিক, যদি বাদশাহ ভালো হয়
তাবাতিল জুনুদু, তাহলে সৈন্যবাহিনীও ভালো হয়ে থাকে। ওয়াইদা খাবুসাল মালিকু, আর যদি মালিক খারাপ হয়, বাদশাহ খারাপ হয়, তাহলে খাবাতিল জুনুদ, তাহলে সেনাবাহিনীও খারাপ হয়ে যায়। তাহলে বোঝা আছে যে অন্তর যদি বিশুদ্ধ না হয় তাহলে বাকি যে অঙ্গ প্রত্যঙ্গ সেগুলোও ঠিকমতো কাজ করবে না। কারণ প্রত্যেকটা ভালো এবং মন্দ কাজের পরিকল্পনা প্রথমে প্রত্যেক মানুষ অন্তরে করে থাকে। যদি ভালো চিন্তা করে তাহলে তার অঙ্গ প্রত্যঙ্গগুলো তার ডাকে সাড়া দিয়ে ভালো কাজ করতে বাধ্য হয়। আর যদি অন্তর মন্দ পরিকল্পনা করে তাহলে অন্যান্য যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে সেগুলো মন্দ পথে পরিচালিত হতে থাকে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ, জেনে রাখো নিশ্চয় শরীরের মধ্যে একটি মাংসপিণ্ড আছে। ইদা সালাহাত সালাহাল কলবু, ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু, যদি সেই মাংসপিণ্ডটা ঠিক থাকে, ভালো থাকে, তাহলে পুরো বডিটা ভালো থাকবে। ওয়াইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু, আর সেই মাংসপিণ্ডটা যদি খারাপ হয়ে যায় তাহলে পুরো বডি খারাপ হয়ে যাবে। আলা ওয়াহিয়াল কালব, আর সেই মাংসপিণ্ডটা হলো কালব, অন্তর। এজন্য অন্তরের পরিশুদ্ধতার ব্যাপারে এত গুরুত্ব দেওয়া হয়েছে, কারণ এটি যদি বিশুদ্ধ না হয় তাহলে একজন মানুষের আমল বিশুদ্ধ হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলা সুওয়ারিকুম ওয়ালা ইলা আমওয়ালিকুম ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন মানুষের চেহারার দিকে তাকাবেন না, সম্পদের দিকে তাকাবেন না, তিনি মানুষের যে অন্তর কালব, ওয়ালাকিন ইয়ানজুরু ইলা কুলুবিকুম ওয়া আমালিকুম, অন্তর এবং আমলের দিকে আল্লাহ রাব্বুল আলামিন দৃষ্টিপাত করবেন। কারণ যদি তার অন্তর বিশুদ্ধ হয় তাহলে তার আমলও বিশুদ্ধ হবে। এজন্য অন্তর বিশুদ্ধ হওয়া অত্যন্ত জরুরি। সম্মানিত মুসল্লিবৃন্দ, অন্তর তিন ধরনের হতে পারে। আল কলবুস সালিম, আল কলবুল মারিয়দ, আল কলবুল মাইয়িত। কলবুস সালিম, যে অন্তরে কোনো রোগবালাই নেই, সুস্থ অন্তর, যে অন্তরের ভিতরে কোনো অপরিচ্ছন্নতা নেই, পরিচ্ছন্ন হৃদয়। দ্বিতীয় নম্বর হলো আল কলবুল মারিদ, অসুস্থ হৃদয়। তৃতীয় নম্বর হচ্ছে আল কলবুল মাইয়িত, মৃত হৃদয়। প্রথম যে দুই প্রকার এটা মুমিনের হবে। মুমিনের কালব সালিম হবে, অথবা ব্যক্তিভেদে তার অসুস্থতা কম বেশি মিলে সে অসুস্থ হৃদয়ের অধিকারী হবে। আর তৃতীয় নম্বর যেটা আল কলবুল মাইয়িত, মৃত হৃদয়, যেটি কলবুল কাফের, কাফের হৃদয়। কলবুস সালিম এটা প্রত্যাশিত, এটা আমাদের হওয়া উচিত। কিন্তু কলবুল মারিদ, অন্তর বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে। যেমন শরীর বিভিন্ন রোগ বালায়ের মাধ্যমে আক্রান্ত হতে পারে, ব্যক্তি চিকিৎসা নেয়, সুস্থ হয়, আবার রোগ হলে আবার চিকিৎসা নেয়। ঠিক তেমনিভাবে প্রতিটা অন্তরও অসুস্থ হয়ে যেতে পারে এবং সেটার চিকিৎসা নিয়ে সেটাকে সুস্থ করতে হবে। অন্তর অসুস্থ হওয়ার আগে যেন অসুস্থ না হয় তার প্রস্তুতি স্বরূপ কিছু কাজ আছে, যে কাজগুলো যদি আমরা করি তাহলে আমাদের হৃদয় সহসাই অসুস্থ হবে না। অনেকগুলো কাজ আছে, আমি গুরুত্বপূর্ণ কয়েকটি কাজ
কয়েকটি কথা বলবো। প্রথমটি হলো আল জাহল, অজ্ঞতা। মানুষ যদি অজ্ঞ থাকে তাহলে তার হৃদয় অসুস্থ হয়ে যায়, শয়তান তাকে বিভিন্নভাবে আক্রমণ করে। এজন্য প্রত্যেকটা মুসলমানের উপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনের জ্ঞান অর্জন করা ফরজ করেছে। তবে দুই ধরনের জ্ঞান হতে পারে। একটি হলো দ্বীনের খুঁটিনাটি বিষয়ে জানা, আরেকটি হলো প্রয়োজনীয় জ্ঞান, যেটা সাধারণ যারা তাদের জন্য যে জ্ঞান ফরজ সেটি হচ্ছে প্রয়োজনীয় যে ইবাদত বন্দেগী প্রতিনিয়ত করতে হয় একজন ব্যক্তিকে, সে বিষয় সম্পর্কে তাকে জ্ঞান অর্জন করতে হবে। প্রত্যেক মুসলমানকে সালাত আদায় করতে হয়, তাহলে তাকে সালাত সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে, সালাতের বিধিবিধান সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। এমনিভাবে যে ইবাদতগুলো একজন মানুষকে প্রতিনিয়ত করতে হয় সেই ইবাদত সম্পর্কে জ্ঞান অর্জন করা ফরজ। কেউ যদি সেই জ্ঞানটুকু অর্জন না করে তাহলে তার হৃদয় অসুস্থ হয়ে যেতে পারে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিলের শুরুতেই জ্ঞান অর্জনের যে উপকরণ সেই উপকরণগুলোর কথা তিনি বলে আয়াত নাজিল করেছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, যে পড়ো তোমার প্রভুর নামে। এরপরের আয়াতে বলা হয়েছে আল্লামা বিল কালাম, কলমের কথা বলেছেন, লেখার কথা বলেছেন। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, এরপরে জ্ঞান অর্জনের কথা বলেছেন। তাহলে বোঝা আছে যে জ্ঞান যদি কেউ অর্জন না করে, অজ্ঞ যদি থেকে যায়, তাহলে তার অন্তর অসুস্থ হয়ে পড়বে। এজন্য অসুস্থ হওয়ার আগে কেউ যদি তার প্রয়োজনীয় জ্ঞান অর্জন করে তাহলে তার কাল সালিম থাকবে, মারিজ হবে না। দ্বিতীয় নম্বর হলো আল গাফলাতু আন যিকরিল্লাহ, আল্লাহর জিকির থেকে, আল্লাহর ইবাদত বন্দেগী থেকে কেউ যদি গাফেল থাকে তাহলে তার হৃদয়ও অসুস্থ হয়ে পড়বে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালাকাদ দারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি, আমি জাহান্নামের জন্য অনেক মানুষ এবং জিন সৃষ্টি করেছি। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তাদের অন্তর আছে কিন্তু সেই অন্তর দিয়ে তারা কোনো কিছু উপলব্ধি করতে পারে না। কারণ আল্লাহর দ্বীন থেকে গাফেল হওয়ার কারণে তার হৃদয়, তার অন্তর অসুস্থ হয়ে পড়ছে। এই জন্য লা ইয়াফকাহুনা বিহা, এই অন্তর দিয়ে ভালো মন্দ কোনো কিছু বোঝার, পার্থক্য করার অনুভূতিটুকু সে হারিয়ে ফেলেছে, বোঝে না। ওয়ালাহুম আ'য়ুনুন, আর এই শ্রেণীর ব্যক্তি তাদের দৃষ্টিশক্তি আছে, লা ইউবসিরুনা বিহা, কিন্তু সেই দৃষ্টিশক্তি দিয়ে সে দেখতে পায় না, ভালো এবং মন্দ সে দেখতে পায় না, বুঝতে পারে না। ওয়ালাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা, এবং তাদের কান আছে ঠিক, কিন্তু সেই কান দিয়ে ভালো জিনিস শোনা যায় না, শুনতে পায় না। উলাইকা কাল আনআম, আর এই শ্রেণীর ব্যক্তি যারা আল্লাহর দ্বীন থেকে গাফেল তারা হচ্ছে কাল আনআম, চতুষ্পাদ জন্তুর ন্যায়। বালহুম আদাল, বরং তার চেয়েও নিম্নমানের। উলাইকা হুমুল গাফিলুন, আর এরাই হচ্ছে গাফিল। তো সুতরাং অন্তর যদি আমরা সুস্থ রাখতে চাই তাহলে সব সময় আল্লাহ রাব্বুল আলামিনের দ্বীনের ক্ষেত্রে আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, হালাল হারাম বাছাই করে চলতে হবে। তৃতীয় নম্বর হলো প্রবৃত্তির অনুসরণ করা থেকে বিরত থাকতে হবে। মনে যা চাচ্ছে, মন যা চাইলো সেই অনুপাতে জীবনযাপন করা থেকে বিরত থাকতে হবে। প্রবৃত্তিকে যদি কন্ট্রোল আমরা করতে পারি তাহলে আমরা আমাদের হৃদয়কে সুস্থ রাখতে পারব। যদি প্রবৃত্তি কন্ট্রোলের বাইরে চলে যায় তাহলে আমাদের হৃদয় অসুস্থ হয়ে পড়বে এবং এই কন্ট্রোল না করার কারণে কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষেপিত হতে হবে।
আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আর যে ব্যক্তি আল্লাহর সামনে দণ্ডমান হওয়াকে ভয় করবে, ওয়া নাহান নাফসা আনিল হাওয়া, এবং নিজের নফসকে প্রবৃত্তি থেকে বিরত রাখবে, ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া, তাহলে জান্নাত তার ঠিকানা হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এরপরে চতুর্থ নাম্বার হলো আর রিফকাতুস সাইয়্যিআ। মানুষের সঙ্গ সাথী যদি মন্দ হয় তাহলে তার হৃদয় অসুস্থ হয়ে পড়ে। এজন্য সঙ্গী বা যাদের সাথে উঠা বসা হবে তারা অবশ্যই যেন ভালো লোক হয়, সালেহ হয়, সেটা আমাদেরকে খেয়াল রাখতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আর রাজুলু আলা দীনি খালিলি ফালইয়ানদুর আহাদুকুম মান খালিল। প্রত্যেক ব্যক্তি তার বন্ধুর ধর্মের উপরে তাকে মূল্যায়ন করা হয়। ফালইয়ানদুর আহাদুকুম মান খালিল, সুতরাং তোমাদের প্রত্যেকের উচিত খেয়াল রাখা, দৃষ্টি দেওয়া যে সে কার সাথে বন্ধুত্ব স্থাপন করছে। কারণ বন্ধু যদি খারাপ হয় তাহলে আপনাকে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে আপনাকে পদস্খলন ঘটিয়ে দিবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুন্দর একটি উদাহরণ দিয়েছেন ভালো এবং মন্দ বন্ধুর সাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নামা মাসালুল জালিসিস সালিহ ওয়া জালিসিস সাইয়্যি কাহামিলিল মিসকি ওয়া নাফিখিল কির। যে ভালো এবং বন্ধুর দৃষ্টান্ত হলো কস্তুরী বহনকারী, অর্থাৎ আতর বিক্রেতার কথা বলা হয়েছে, এবং নাফিখুল কির এর দৃষ্টান্ত দেওয়া হয়েছে কামারের যে হাফর আছে, যেটা দিয়ে সে আগুন জ্বালায় নিভায় লোহা গরম করার জন্য, সে হাফরের সাথে তুলনা দেওয়া হয়েছে। এরপরে অংশ বলছেন যে ফা হামিলুল মিসকি ইম্মা আন ইউহদিয়াকা। হামিলুল মিস্ক, যে আতর বিক্রেতা, তার কাছে যদি কেউ যায়, তুমি যদি যাও, তাহলে ইম্মা আন ইউহদিয়াক, সে হয়তো তোমাকে আতর থেকে কিছু মাখিয়ে দিবে। ওয়া ইম্মা আন তাবতাআ মিনহু, অথবা তার কাছ থেকে তুমি কিছু আতর ক্রয় করবে। ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান তাইয়্যিবা, অথবা তুমি যদি আতর নাও কেনো, সেও যদি নাও দেয়, আতর বিক্রেতার কাছে যাওয়ার কারণে তুমি তার কাছ থেকে একটা ফ্রি সুগন্ধি পাবে। ওয়া নাফিখুল কির, আর কামারের হাফরের কাছে যদি তুমি যাও, ইম্মা আন ইউহরিকা সিয়াবাক, হতে পারে এই হাফর, কারণ সেটা তো আগুনের কাজ করছে, সেটা তোমার কাপড়কে পুড়িয়ে দিতে পারে। ওয়া ইম্মা আন তাজিদা মিনহু রিহান খাবিসা, অথবা যদি পুড়িয়ে নাও দেয়, তাহলে লোহা গরমের যে একটা গন্ধ আছে, দুর্গন্ধ, সেই গন্ধটা তোমাকে লাগবে। তাহলে বোঝা আছে যে ভালো বন্ধুর সংস্পর্শে থাকলে মন্দ হওয়ার সম্ভাবনা নেই, ভালো থাকা যাবে। সে যদি সহযোগিতা নাও করে, ক্ষতি করবে না, কিন্তু বন্ধুর কাছে গেলে যে কোনোভাবেই ব্যক্তি ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। এজন্য যদি আমরা ভালো বন্ধু গ্রহণ করতে পারি, তাহলে আমরা আমাদের হৃদয়টাকে সালিম, সুস্থ রাখতে সক্ষম হব। সম্মানিত মুসল্লিবৃন্দ, এরপরে গুরুত্বপূর্ণ আরেকটি বিষয়, সেটি হচ্ছে আকুলুল হারাম। হারাম খাওয়া থেকে, হারাম পন্থায় উপার্জন থেকে
বিরত থাকতে হবে। যদি বিরত থাকতে পারি তাহলে আমাদের হৃদয় সুস্থ থাকবে। আর যারা হারামের সাথে উঠা বসা করে তাদের হৃদয় নষ্ট হয়ে যাবে এবং সেই হৃদয় দিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি দোয়া করে ডাকে তাহলে সেই ডাকে সাড়া দেওয়া হবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে উল্লেখ করলেন এক ব্যক্তির কথা, যাকার রাজুল ইউতিলুস সাফার আশআসা আকবার, যে একজন ব্যক্তি দীর্ঘ সফর করে তার কি অবস্থায়, তার চুল এলোমেলো, শরীরে ধুলোবালি লেগে আছে, ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলা সামাই, সে তার দুই হাতকে আকাশের দিকে উত্তোলন করে বলছে ইয়া রব ইয়া রব, হে আমার প্রতিপালক, হে আমার প্রতিপালক। ওয়া মাতআমুহু হারাম, কিন্তু এই ব্যক্তির খাবার উপার্জন হারাম। ওয়া মাশরাবুহু হারাম, সে খাবার যে খায় সেটাও হারামের, পানি খায় সেটাও হারামের। ওয়া মালবাসুহু হারাম, যে পোশাক পরে আছে সেটাও হারাম, হারাম উপার্জনের। ওয়া গুদিয়া বিল হারাম, তার সমস্ত কিছুই হারাম দিয়ে গঠিত। ফাআন্না ইস্তাজাবু লিযালিক, তাহলে কিভাবে এই ব্যক্তির দোয়া কবুল করা হবে? তাহলে বোঝা আছে যে হারাম যদি কেউ উপার্জনে নিজেকে নিয়োজিত রাখে, সেখান থেকে যদি ফিরে না আসে তাহলে তার হৃদয় সুস্থ হবে না, সুস্থ থাকবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, এরপরে আমি আরেকটি দিক উল্লেখ করব, সেটি হচ্ছে আল গীবাহ, পরনিন্দা করা থেকে বিরত থাকতে হবে। কারণ এটি ব্যক্তির আমলকে, ব্যক্তির উপার্জনকে ধ্বংস করে দেয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সতর্ক করে বলছেন, সাহাবীদেরকে ডেকে বলছেন, আতাদরুনা মাল গীবা, যে তোমরা কি জানো গীবত কাকে বলে? তো সাহাবায়ে কেরাম বললেন, আল্লাহ 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 ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রসুল সবচেয়ে বেশি জানেন এই ব্যাপারে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, গীবতের পরিচয় দিচ্ছেন, যিকরুকা আখাকা বিমা ইয়াকরাহ, যে তোমার ভাইয়ের অনুপস্থিতিতে তার বিষয়ে এমন কিছু আলোচনা করা যেটা শুনলে সে অপছন্দ করবে, সেই আলোচনা করাটার নামই হলো গীবাত। তো সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন, আফারাআইতা ইন কানা ফীহি মা আকুল, ওই ব্যক্তির মধ্যে এমন কিছু আছে যে জিনিসটা আমি বলছি, এই জিনিসটা যদি ওই ব্যক্তির মধ্যে আসলেই থেকে থাকে, আছে, আমি অন্যজনের সাথে আলোচনা করছি, তাহলে এটাও কি গীবতের পর্যায়ে পড়বে? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ইন কানা মা তাকুলু ফি আখিক ফাকাদ ইগতাবতাহু, যদি তার ভিতরে আছে এমন কিছু বিষয় নিয়ে আলোচনা করো যেটা সে অপছন্দ করছে, তাহলে এটার নাম গীবত। ওয়া ইল্লাম ইয়াকুন ফীহ, আর যদি এটা যদি না থাকে তার ভিতরে, কিন্তু তুমি বানিয়ে বানিয়ে তার বিরুদ্ধে বলছো, তাহলে ফাকাদ বাহাত্তাহু, তাহলে তুমি তার বিরুদ্ধে অপবাদ দিলে। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা যদি আমাদের হৃদয়কে সুস্থ রাখতে চাই তাহলে পরনিন্দা থেকে বেঁচে থাকতে হবে। কারণ কিয়ামতের দিন এই গীবতের কারণে আমাদের সকল ভালো কাজের নেকি যার গীবত করব সে কিন্তু নিয়ে চলে যাবে। এজন্য সতর্ক থাকতে হবে, কারণ এটি মানুষের হক। আল্লাহ রাব্বুল আলামিনের হক ভিন্ন, মানুষের বান্দার হক ভিন্ন। এজন্য বান্দার হক যদি কেউ নষ্ট করে যায়, সেটার মিটমাট যদি পৃথিবীতে না করে, তাহলে কিন্তু কিয়ামতের দিন তার ভালো কাজের হিসাব থেকে তার কিন্তু বদলা দিয়ে দেওয়া হবে। এজন্য গীবত থেকে আমাদেরকে বেঁচে থাকতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, মোটামুটি এই কটা কাজ যদি আমরা খুব বিচক্ষণতার সাথে চিন্তা করি, ভাবি এবং আমল করি, এটার উপরে যদি থাকে, তাহলে আমরা আমাদের হৃদয়কে সুস্থ রাখতে সক্ষম হব। সম্মানিত মুসল্লিবৃন্দ, যদি কারো হৃদয় অসুস্থ হয়ে যায়, অসুস্থ হয়ে গেছে,
এখন সুস্থ হওয়া জরুরি। শরীরের অসুস্থতা যেমন সুস্থতার জন্য আমরা যেমন ব্যতিব্যস্ত হয়ে যাই, এমনিভাবে প্রত্যেকটা মুমিনের ব্যতিব্যস্ত হওয়া উচিত। যদি তার রোগ ধরে যায় অন্তরে, সেখান থেকে আমরা কিভাবে মুক্তি পেতে পারি? সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বপ্রথম আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো অন্তরের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের ভালোবাসা সৃষ্টি হয়, ভালোবাসা তৈরি হয়। এই কাজগুলো বেশি বেশি করতে হবে। যখন হৃদয় আল্লাহর মহাব্বতে পরিপূর্ণ হবে, তখন এই হৃদয় আর অসুস্থতা থাকবে না, এই হৃদয় পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে। এজন্য ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ উনি বলছেন, ইন্না মিন আযমি ওয়াসাইল ইলাজিল কলবি ইমতিলাউ কলবিল ইনসানি বিহুব্বিল্লাহ। ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে অসুস্থ হৃদয়ের চিকিৎসার সবচেয়ে বড় মাধ্যম হলো যে মানুষের হৃদয় আল্লাহর ভালোবাসায় পরিপূর্ণ হয়ে যাওয়া, পরিপূর্ণ করা। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমান আনবে, ঈমানদার যারা, তারা সবচাইতে আল্লাহকে বেশি ভালোবাসবে। এজন্য ভালোবাসা যত বেশি আমার হৃদয় আমি তৈরি করতে পারবো, তত বেশি আমার হৃদয় সুস্থ থাকবে। এই ভালোবাসা বিভিন্নভাবে যদি এক কথায় বলি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশগুলো দিয়েছেন সেগুলো মেনে চলার সর্বাত্মক চেষ্টা করতে হবে, আর যেগুলো নিষেধ করেছেন হারাম, সেগুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে সরাসরি আমরা কথা বলতে পারি মহাব্বত বাড়ানোর জন্য কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে, কোরআনকে ভাবার মধ্য দিয়ে, কোরআন নিয়ে গবেষণার মধ্য দিয়ে, কোরআনের অর্থ বুঝে পড়ার মধ্য দিয়ে। কারণ কোরআনটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা চিঠি। আমরা যেমন একজন আরেকজনকে চিঠি লিখলে, চিঠি পাওয়ার পরে সেই চিঠি খুলে কি লিখেছে সেটা দেখার জন্য আমরা ব্যস্ত হয়ে পড়ি, বোঝার চেষ্টা করি। কোরআনটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটা চিঠি মানব জাতির কাছে। এই চিঠি যদি আমি খুলে না পড়ি, না বুঝি, তাহলে এই চিঠি আল্লাহ রাব্বুল আলামিন যে পাঠালেন, এই চিঠি আমার কাছে আমি কিন্তু এই চিঠির মূল্যায়ন করলাম না। এই জন্য যদি আমি কোরআনকে পড়ি, বুঝে পড়ি, একদিক থেকে যেমন সেটার হক আদায় হলো, তেমনিভাবে এটা যেহেতু আল্লাহর কালাম, আল্লাহর কালামের সাথে যখন ব্যক্তি কথা বলবে, তখন আল্লাহর সাথে তার মহব্বত, তার হৃদয় প্রশান্ত হবে। এজন্য কোরআন তেলাওয়াত, ভাবা, এটা নিয়ে গবেষণা করা, অর্থ বুঝে বুঝে পড়ার চেষ্টা করতে হবে। এবং আল্লাহর কাছাকাছি হওয়ার জন্য ফরজ ইবাদতের পাশাপাশি নফল যে ইবাদতগুলো আছে সেগুলোর দিকেও আমাদেরকে ধ্যান দেওয়ার চেষ্টা করতে হবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, দ্বিতীয় নম্বর হলো আল ইখলাস। আমার সকল কাজ যেন ইখলাসের সাথে হয়, সেটা খেয়াল রাখতে হবে। কারণ ইখলাস যদি না থাকে কোনো কাজে, সেখানে রিয়া ঢুকে যাবে, লোক দেখানো, লোক শোনানো চিন্তা ঢুকে যাবে যদি ইখলাস না থাকে। আর যদি ইখলাসের অনুপস্থিতি থাকে, তাহলে ব্যক্তির আমল কোনো কাজে আসবে না আল্লাহ রাব্বুল আলামিনের তরফে। এই জন্য আমল কবুল হওয়ার আমরা সবাই জানি যে দুটি শর্ত। প্রথম শর্ত হলো যে ব্যক্তির আমল কবুল হওয়ার জন্য নিয়তের বিশুদ্ধতা থাকতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিচ্ছেন, কুল, রাসূল আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। যে রাসূল আপনি বলুন, নিশ্চয় আমার সালাত, আমার কুরবানি, আমার মৃত্যু, আমার জীবন সব কিছু আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। এই জন্য অন্তরের
বিশুদ্ধতার ক্ষেত্রে আমাদেরকে খেয়াল রাখতে হবে যেন আমরা আমাদের প্রত্যেকটা কাজ যদি ইখলাসের সাথে করি তাহলে আমাদের হৃদয় থেকে অসুস্থতা দূর হয়ে যাবে। কারণ হৃদয়ের অনেকগুলো রোগের মধ্যে একটা উল্লেখযোগ্য রোগ হলো রিয়া, লোক দেখানো কাজ। এটা কিন্তু অন্তরের রোগ। এবং ইখলাসের সাথে যদি আমরা আমাদের ইবাদতগুলো করতে পারি তাহলে এই রিয়া থাকবে না। সম্মানিত মুসল্লিবৃন্দ, এরপরে আরেকটি কাজ, সেটি হলো মুতাবাআতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা যে ইবাদত বন্দেগী করব সেটা অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশিত পথ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে আদর্শ, যে সুন্নাহ, সেই সুন্নাহর উপর হতে হবে। যদি আমরা ইখলাসের সাথে আল্লাহ রাসূলের সুন্নাহ অনুসরণ করে তার পদ্ধতিকে সামনে রেখে যদি আমরা আমাদের ইবাদত বন্দেগী করতে পারি তাহলে আমাদের অন্তরের যে ব্যাধি আছে সেই ব্যাধি সহজেই দূর হয়ে যাবে। সম্মানিত মুসল্লিবৃন্দ, এ ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় রাসূলের আনুগত্যের কথা, রসুলকে মানার কথা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন। ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। রাসূল তোমাদের কাছে যা নিয়ে এসেছেন সেটা তোমরা গ্রহণ করো এবং যে কাজ করতে তিনি নিষেধ করেছেন সেই কাজ থেকে তোমরা বিরত থাকো। সম্মানিত মুসল্লিবৃন্দ, সর্বশেষ যে পয়েন্ট দিয়ে আমি আমার প্রথম খুতবা শেষ করতে চাই সেটি হলো মুহাসাবাতুন নাফস। প্রত্যেক ব্যক্তিকে, প্রত্যেক মুসলিমকে, মুমিনকে নিজের নফসের মুহাসাবা, হিসাব নিতে হবে। সারাদিন, সকাল থেকে সারাদিন যে কাজগুলো আমি করলাম সে কাজগুলোর একটা হিসাব আমাকে একটা নির্দিষ্ট সময়ে নিতে হবে। কারণ যদি আমরা এই মুহাসাবা করি তাহলে আমাদের পরবর্তী দিনে ভালো কাজের সংখ্যা বৃদ্ধি পাবে এবং মন্দ কাজগুলো কমে যাবে। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু। তোমরা তোমাদের নফসের হিসাব নাও তোমাদের হিসাব নেওয়ার আগেই। অর্থাৎ কিয়ামতের দিন তো তোমাদের হিসাব নেওয়া হবে, তো সেই হিসাবের আগেই তোমরা তোমাদের নফসের হিসাব নিয়ে নাও যে নফস ঠিকমতো পরিচালিত হচ্ছে কিনা, কাল ঠিক রাস্তায় আছে কিনা, সেই হিসাব নিতে বলা হয়েছে। ওয়াজিনু আ'মালাকুম ক্বাবলা আন তুজানা। এরপরে বলা হচ্ছে যে তোমরা তোমাদের যে আমল আছে, ভালো কাজ যেগুলো করছো, যে কাজগুলো করছো সেগুলো ওজন করো, মাপো, মেপে দেখো কাজগুলো কেমন, ঠিক আছে কিনা। ক্বাবলা আন তুজানা, সে আমলগুলো ওজন করার আগেই। তাহলে ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এই বাক্য দিয়ে আমরা বুঝতে পারছি যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যাওয়ার আগেই আমাদের হিসাব আমাদের নিজেদেরকে বের করতে হবে। ইমাম ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলছেন হালাকুন নাফসি, বলছে যে হালাকুন নাফস মিন ইহমালি মুহাসাবা। নফসের, কলবের ধ্বংসটা হলো, ধ্বংসের কারণ বর্ণনা করছেন যে মিন ইহমালিল মুহাসাবা। মুহাসাবা মানে কি? এই হিসাব নিজের হিসাব নেওয়ার ক্ষেত্রে সোচ্চার না থাকা, খেয়াল না রাখা। ওয়া মুওয়াফাকাতিহা ওয়াত্তিবাইহা আল হাওয়া, এবং হাওয়া প্রবৃত্তির অনুসরণ করা এবং প্রবৃত্তি যা বলে সেটার উপরেই সে চলে। এইটা হচ্ছে অনেক কারণ বর্ণনা করছেন যে অন্তরের ধ্বংস, হালাকুল কলব হালাকুন নফস, অন্তর নষ্ট হয়ে যেতে পারে যদি ব্যক্তি তার হিসাব ঠিকমতো না রাখে এবং প্রবৃত্তির যদি সে অনুসরণ করে চলে।
এজন্য সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা যে আলোচনা শুনলাম নফসের পরিশুদ্ধতার গুরুত্বের ব্যাপারে এবং মারাজ অসুস্থতা আসার আগেই কিভাবে কালকে সুস্থ রাখা যায় সে বিষয়ে আমরা আলোচনা করেছি। এরপরে আমরা দ্বিতীয় অংশে আলোচনা করেছি যে অসুস্থ কেউ যদি হয়ে যায় তাহলে তার চিকিৎসা আমরা কিভাবে করব। সর্বশেষ একটা হাদিস দিয়ে আমি আমার প্রথম খুতবা শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো যে আইয়ুন নাস আফদল, সবচাইতে কোন মানুষ বেশি উত্তম, আইয়ুল আমাল আফদল, সবচাইতে কোন আমল, আফওয়ান আইয়ুন নাস আফদল, সবচাইতে কোন মানুষ বেশি উত্তম, আফদলুন নাস। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিলেন, কুল্লু মাখমুমিল কলবি সদুকুল লিসান, যে প্রত্যেক পরিশুদ্ধ হৃদয়ের অধিকারী এবং সত্যভাষী যে সেই হচ্ছে মানুষের মধ্যে সবচেয়ে প্রিয়। তো সাহাবা কেরাম জিজ্ঞাসা করলেন, সদুকুল লিসানি না আরিফুহু ফামা মাখমুমুল কলব, যে সদুকুল লিসান সত্যভাষী, এটা তো সত্য যারা কথা বলে সেটা জানি, তো মাখমুমুল কলব হৃদয়ের পরিশুদ্ধ হৃদয়ের অধিকারী এটা আবার কি জিনিস? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হুয়া তাকিয়্যু আন-নাকিয়্যু লা ইসমা ফীহি ওয়ালা গায়্যা ওয়ালা গিল্লা ওয়ালা লা বাগিয়া ওয়ালা গিল্লা ওয়ালা হাসাদ। বললেন যে পরিশুদ্ধ হৃদয়ের অধিকারী হচ্ছেন প্রত্যেক ওই ব্যক্তি যে আল্লাহকে ভয় করে চলে, আন-নাকি যে স্বচ্ছ পরিচ্ছন্ন, যার ভিতরে কোনো সমস্যা নেই, লা ইসমা ফীহি যার ভিতরে কোনো রোগ নেই, যার ভিতরে কোনো গুনাহ নেই। গুনাহ হতে পারে, গুনাহ হওয়ার সাথে সাথে সেখান থেকে ফিরে আসতে হবে, সাথে সাথে তওবা করে নিতে হবে। যদি গুনার উপরেই থাকে তাহলে কিন্তু সে মাহমুমুল কলব হবে না। এরপরে লা বাগিয়া অত্যাচার করে না, অত্যাচারী না, হৃদয়টা অত্যাচারী না, ওয়ালা গিল্লা এবং হিংসা বিদ্বেষ এগুলো পোষণ করে না, ওয়ালা হাসাদা হিংসাও নেই। তার মানে এগুলো মানুষের কিন্তু হয়ে থাকে, মানুষ হিংসা করে, কিন্তু সে এখান থেকে নিজেকে কন্ট্রোল করে চলে। এটা হচ্ছে মাহমুমুল কলব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আজকের আলোচনা বোঝার এবং মানার এবং পরিশুদ্ধ হৃদয়ের অধিকারী হওয়ার তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়াদ যিকরিল হাকীম। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিজামি'িল মুসলিমিন ফাস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। الحمد لله على إحسانه والشكر له على توفيقه وامتنانه وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد। সম্মানিত মুসল্লিবৃন্দ, আমরা প্রত্যেকেই গুনাহগার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, প্রত্যেক বানি আদম ভুল করে থাকে, অন্যায় করে, অপরাধ করে, আর এই অপরাধীদের মধ্যে, ভুলকারীদের মধ্যে উত্তম হলো তারাই যারা তওবা করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফিরে আসে। এজন্য যখনই আমাদের কোনো পদস্খলন ঘটবে, হৃদয়ের অসুস্থতা চলে আসবে, তখন আমাদের সাথে সাথেই আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের দিকে ফিরে আসি, তওবা করে ফিরে আসি। এই সজাগ দৃষ্টি বা এই সচেতনতা আমাদের ভিতরে সবসময় রাখার চেষ্টা করতে হবে, কারণ শয়তান সবসময় ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিনের দিন থেকে
বেদিন করার জন্য সে সব সময় চেষ্টা করে যাচ্ছে। এজন্য আমাদের প্রত্যেককে চেষ্টা করতে হবে শয়তানের খপ্পরে যেন আমরা না পড়ি, আমরা যেন আল্লাহমুখী সব সময় থাকি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ক্ষমা করে দিন, আমাদের ভুল ত্রুটি ক্ষমা করে দিন, আমাদের ইলম বৃদ্ধি করে দিন। আমরা যারা এখানে বিশেষ করে মাদ্রাসায় পড়াশোনা করছি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ইলম যথাযথভাবে অর্জন করার তৌফিক দান করুন এবং আমরা যেন ইখলাসের সাথে অর্জন করতে পারি, কারণ এটা গুরুত্বপূর্ণ, অনেক গুরুত্বপূর্ণ। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইখলাসের সাথে ইলম অর্জন করার তৌফিক দান করুন। আমরা যারা অসুস্থ আছি তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সুস্থতা দান করুন। আমাদের মধ্যে যারা ঋণগ্রস্ত আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদের ঋণ মুক্ত করার তৌফিক দান করুন। যাদের অসচ্ছলতা আছে তাদের সচ্ছলতা দান করুন এবং আমাদের সন্তানাদি যারা আছে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে শয়তানের ওয়াসওয়াসা, শয়তানের কাজ থেকে হেফাজত করুন, যুব সমাজকে হেফাজত করুন, আমাদের দেশকে নিরাপদ করুন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. واذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله أكبر والله يعلم ما تصنعون.